हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल मैथ्स। तो आज के আমরা কন্টিনিউ করছি ক্লাস 6 এর WBBSE টেক্সট বুক সিরিজের লেকচার 11। তো এর আগে 10টা লেকচার কমপ্লিট হয়েছে। সেখানে আগের লেকচারে অর্থাৎ 10th লেকচারে আমরা কোষে দেখি 1.3টা কমপ্লিট করেছি। পুরো সেশনটা আমাদের কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি লেসন 1.4 অর্থাৎ কোষে দেখি 1.4 এই লেকচার থেকে শুরু করব। তো যারা যারা আগের লেকচারগুলো দেখেনি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নাও। আর যেগুলো বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট সেকশন জানাতে থাকো, বাড়িতে নিয়মিত করে প্র্যাকটিস করতে থাকো। তো আজকের লেকচারটা শুরু করা যাক, বেশি দেরি না করে সঙ্গে জুড়ে থাকো। ওকে, তোমরা কোষে দেখে 1.4 পেজ 34-এর 3-এর দাগের থেকে শুরু করছি, কারণ 1 আর 2-এর দাগের অঙ্কগুলো আসার মতো নয় এবং অত ইন্টারেস্টিং নয়। মেন অঙ্ক শুরু হচ্ছে 3 থেকে, তো 3 থেকে আমরা কভার করবো। বলছি নিচে যে সংখ্যামূলগুলো আছে সেগুলোকে স্থানীয় মানের টেবিল তৈরি করি ও কথায় লিখি, অর্থাৎ কিছু লিস্ট দেওয়া আছে। এই সব লিস্টটা ধরেনি, তো এর পরে এখানে 5খানে আমি লিখেছি, পরেরগুলো পরে নিতে দিচ্ছি। তো এখানে কিছু লিস্ট লিখেছি আমরা, ABCDE করে কিছু সংখ্যামালা দেওয়া আছে। এগুলোকে আমাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর সেগুলোকে কথাতেও লিখতে হবে। সংখ্যাগুলোকে যে এই সংখ্যাগুলোকে কথাতেও লিখতে হবে, এই জন্য টেবিল তৈরি কথা বলেছে। তো আমি অলরেডি টেবিল বানিয়ে ফেলেছি, যেখানে আমি বাঁ দিকে সংখ্যাগুলো লিখেছি, মাঝখানে স্থানীয় মানে বিস্তার বলে একটা কলাম বানিয়েছি, আর ডান দিকে কথায় লেখো বলে একটা কলাম বানিয়েছি। ঠিক আছে, এইভাবে টেবিল তৈরি করে নিতে হবে তোমাদেরকে। এবার এক এক করে আমরা স্থানীয় মানে বিস্তার করব। তো স্থানীয় মানে বিস্তার কী করবো, আমরা ছোটোবেলায় স্থানীয় মানে বিস্তার করেছি যে কোনো সংখ্যাকে। কী করে আমরা ধরো কোনো একটা সংখ্যা লিখলাম 278, এটাকে কী করে স্থানীয় মানে বিস্তার করতাম আমরা? স্থানীয় মানে বিস্তার মানে 200 + 70 + 8, এই যে ফরম্যাট, এইভাবে লেখার টেকনিকটাকে তো আমরা স্থানীয় মানে বিস্তার বলি। তো এখানেও যে দশমিকের সংখ্যা আছে, দশমিক সংখ্যা স্থানীয় মানে বিস্তারের লেখার নিয়মটা একটু অন্যরকম। ঠিক আছে, তো সেটাই আমাদের আজকে আলোচনা করতে হবে। তো কীভাবে আমরা তোমার দশমিকের সংখ্যা স্থানীয় মানে বিস্তার নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো প্রথমে দেখো কত আছে, 27.9। সো আমাদের কী করে মনে রাখতে হবে, দেখো দশমিকের আগের পর্যন্ত, ভালো করে শোনো, দশমিকের আগের পর্যন্ত যেটুকু সংখ্যা আছে সেগুলোকে আমরা ছোটোবেলাকার মতো ভাবেই ভাঙবো। অর্থাৎ দশমিকের আগে পর্যন্ত কি সংখ্যা আছে? 27। তো প্রথমে 27টুকু আমরা ভাঙবো। 27কে আমরা কী করে ভাঙতে পারি? 20 + 7, রাইট? এইবার যখন দশমিকের পর থেকে আমরা আলোচনা করব, তখন একটা প্লাস দিয়ে দিচ্ছি। তখন কি করে স্থানীয় মানে বিস্তার করব? তখন প্রথম সংখ্যাটা যেটা থাকবে, দশমিকের পর যে প্রথম সংখ্যাটা থাকবে সেটার তলায় আমরা 10 লিখে দেবো। প্রথম সংখ্যা, দশমিকের পর প্রথম সংখ্যা কি আছে? 9, তো 9 লিখে তলায় 10। ঠিক আছে, যদি আরও সংখ্যা থাকতো তো আরও আস্তে আস্তে আমরা ভাঙবো। তো মনে রাখবে, দশমিকের আগে যেটুকু সংখ্যা থাকে সেটাকে আমরা নর্মালি যেভাবে ভাঙতে পারি সেভাবেই ভাঙবো, মানে ছোটোবেলায় যেভাবে ভাঙতাম। সমস্যাটা হচ্ছে দশমিকের পর থেকে, নতুন টেকনিক, দশমিকের পর যে সংখ্যাটা আছে, একদম পর যে সংখ্যাটা আছে তার তলায় আমরা 10 বসিয়ে দেবো, ব্যাস। আপাতত এইটুকু ছিল, এইটুকু। এটাকে তাহলে কথায় কি লিখবো? 27.9। এটাকে যদি কথায় বলি কী হবে? 27.9। তো লিখে দিই কথাইতে, 27.9। ওকে, নেক্সট 1.28, তাই তো? তা দশমিকের আগে কে আছে? দশমিকের আগে 1 আছে, তো দশমিকের আগেরটুকু তো যেভাবে আছে ওইটুকুই লিখবো। দশমিকের পর কে আছে? প্লাস দিলাম। দশমিকের পরের সংখ্যাটা 2, তো আমি কী বলেছি? দশমিকের একদম পর যে আছে তার তলায় 10 দিতে হয়, তাহলে 2-এর তলায় 10 হলো। তারপরে কে আছে? 8, তার দশমিকের তারপরের যে লাইনে থাকবে তার তলায় 100 দিতে হবে। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করে দেখলে, দশমিকের ক্ষেত্রে প্রথমে যে থাকে তার তলায় 10, তারপরের জন্য তলায় 100, তাহলে আন্দাজ করো তারপরের তলায় থাকলে কি হবে? 1000। অর্থাৎ একটা করে শূন্য বেড়ে যাবে, তাই তো? এক্সাম্পল দেখাই, 65.134। এটাকে যদি আমরা দশমিককে যদি ভাঙতে চাই স্থানীয় মানে বিস্তারে, কী হবে? দশমিকের আগেরটুকু আছে 65, এটাকে কী লিখবো? 60 + 5, ভেরি ইজি, প্লাস দিয়ে দিলাম। দশমিকের পরে কে আছে? 1, তাহলে 1-এর তলায় বসবে 10। প্রথম সংখ্যা হলে একটা শূন্য, 10। সেকেন্ড সংখ্যা 3, তাহলে 3-এর তলায় কে বসবে? 100, একটা শূন্য বেড়ে যাবে। ওকে, 3 নম্বরে কে আছে? 4, তাহলে 4-এর তলায় কটা শূন্য বসবে? 3টে শূন্য বসবে। এবার যদি আরও থাকে তাহলে আমরা শূন্যটা একটা একটা করে বাড়াতেই থাকবো, ইজি। তা দশমিকের ক্ষেত্রে ভাঙার কী নিয়ম? দশমিকের পর যে সংখ্যাগুলো আমরা পাবো ওটাকে আমরা কি করব? পরপর একটা করে শূন্য আমরা জাস্ট বাড়াবো, আর কিচ্ছু না। যে সংখ্যাটা আছে ওপরে সেই সংখ্যাটা হুবহু বসিয়ে দেবো, আর নিচে 10, 100, 1000, 10,000, 1 লাখ, এইভাবে
শূন্য করে বাড়তে বাড়তে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার কথায় লিখে ফেলি আমরা, এটাকে বলবো 1.28, 1.28। মনে রাখবে দশমিকের ক্ষেত্রে এটাকে 28 বলবো না, দশমিকের পর থেকে যখন কোনো অক্ষর থাকে সেগুলোকে আমাকে একটা একটা করে উচ্চারণ করতে হয়। 1.28, এটা কী হবে 65.134। দশমিকের আগে যখন উচ্চারণ করব তখন কিন্তু পুরোটাই উচ্চারণ করব 65, কিন্তু দশমিকের পর যখন উচ্চারণ করব তখন একটা একটা করে ডিজিট ওয়াইজ বলতে হয় 134। তো লিখে নিই, এটা হচ্ছে 1.28 হলো। এটা কত হবে 65. কি আছে 134, 134। নেক্সট কি আছে 42.009, তাহলে 42কে তো আমরা আগে ভেঙে নিতে পারবো, 40 + 2। তারপরে কি আছে 0, 0-র আমরা স্থানমানিক কোনো কালেই বিস্তার করতাম না, 0কে আমরা করব না। তারপরে আবার কি আছে সেকেন্ড নম্বরে 0, ওকেও করব না। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে 9, তো সোজা 9 লিখবো। আর 3 নম্বর দশমিকের পর কটা করবো, 3 নম্বর ঘর, আর আমরা জানি 3 নম্বর ঘরে কটা শূন্য বসে, 3 নম্বর ঘরে একের পর 3টে শূন্য বসে। এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে প্রথম ঘরে একটা শূন্য, 2 নম্বর ঘরে 2টো শূন্য, 3 নম্বর ঘরে 3টে শূন্য। তো এটা 9 3 নম্বর ঘরে ছিল, 3টে শূন্য বসালাম, ইজি জিনিস। আচ্ছা, তা কী বলবো এটাকে 42.009, দুবার শূন্য বলে 009। নেক্সট কী আছে 38.205, তাহলে 38 কত ভেঙে দেবো 30 + 8। তারপর প্রথম সংখ্যা দশমিকের পর কি আছে 2, তাহলে 2-এর তলায় একটা শূন্য, শূন্যকে নেবো না বলে দিচ্ছি, সেকেন্ড পেজে শূন্য আছে, শূন্যকে নেবো না। তাহলে পরের জনকে নেবো 5, 5 কত নম্বর ঘরে আছে, 5 হচ্ছে 3 নম্বর ঘরে, তাহলে একের পর কটা শূন্য, 3টে শূন্য। তাহলে কথায় কী হবে 38.205, 38.205। ওকে, এটুকু নোট করে নাও। ওকে, তো পরের দিন দেখুন FGH, এফেরটা কী আছে 4003.08। তাই প্রথমে 4003টাকে আমরা দশমিক স্থানীয় মানে বিস্তার করে নেবো। কী হবে 4000 প্লাস 00-র জন্য আমরা স্থানীয় মানে বিস্তার করি না, সে ছেড়ে দিলাম, তাহলে ওটা শুধু 3টুকু করবো, দ্যাট ইজ 3। এবার দশমিকের শুরু হচ্ছে, দশমিকের ক্ষেত্রে প্রথম সংখ্যাটাই হচ্ছে 0, 0 স্থানীয় মানে বিস্তার আমরা করবো না, তাহলে 8 করবো। 8 কত, 8 2 নম্বর স্থানে আছে, তাহলে একের পর 2টো শূন্য। কথায় কী হবে 4003.08। নেক্সট 712.5, কী আছে এটাকে 712.5, আগে লিখে নিই, এটা 712.5। বুঝতে পারছো, দশমিকের আগে পর্যন্ত নিজেদের মতো একদম এক গোটা উচ্চারণ করব, আর দশমিকের পর থেকে একটা একটা করে উচ্চারণ করবো। 712.5। লাস্টটা একবার করে নিই 45.06, 45.06, এখানেও লিখে নিচ্ছি 45.06। এবার আমরা স্থানীয় মানে বিস্তারটা করে দিই চটপট। তো দশমিকের আগে কে আছে 712, তো প্রথমে আমি 712কে করবো। 712 মানে কি হবে 700 + 10 + 2 হলো। এবার দশমিকের পরে কে আছে শুধু 5, তাহলে 5-এর তলায় একের পর একটা শূন্য, যেহেতু 5 প্রথম প্লেসে আছে তাই একটা শূন্য হলো, 1 নম্বর স্থানে আছে। 45.06, তাহলে 45কে তো করা যায় 40 + 5। দশমিকের পর ফার্স্টে শূন্য আছে, শূন্যকে নেব না। সেকেন্ড নাম্বারে আছে 6, তাহলে 6-এর পর যদি 6 সেকেন্ড নাম্বারে আছে, একের পর 2টো শূন্য। ইজি, একদম ইজি, নোট করে নাও। ওকে, তো 4-এর অঙ্কগুলো বলছে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করে। দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে এগুলো দশমিক সংখ্যা, এগুলোকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তো ভগ্নাংশে পরিণত করার নিয়মটা কি, প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে দশমিক বাদে সেই সংখ্যাটাকে লিখে দেবো। এখানে কত দেওয়া আছে 3 আছে, তাই তো 0 3 লিখবো না, কারণ 0 লিখতে নেই। দশমিক বাদে পুরো সংখ্যাটা লিখে দেবো, লিখলাম, তলায় ড্যাশ দেবো। ঠিক আছে, 0 3টা কেন লিখলাম, সংখ্যাটাকে 0 দেওয়ার কোনো মানে নেই, শুধু 3 লিখলাম। এখানে অন্য কোনো সংখ্যা থাকলে সেটা সমেত লিখতাম। দশমিকটা কিন্তু লিখবো না, দশমিকের বদলে যে পুরো সংখ্যাটা আছে লিখে দেবো। আর নিচে কী করবো, নিচে দশমিকের বদলে আমরা 1 লিখবো, আর দশমিকের পর কটা সংখ্যা আছে গুনবো, কটা সংখ্যা আছে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য, ব্যাস এটাই হচ্ছে উত্তর। আরেকবার নিয়মটা বলছি, এক্ষেত্রে প্রথমে যে সংখ্যাটুকু আছে হুবহু লিখে দেবো, আগে ড্যাশ দেবো,
ওপরে কী হবে, যে সংখ্যাটা আছে পুরোটা লিখে দেবো, দশমিক বাদে কত আছে 21, তাহলে 21 লিখলাম। দশমিকের জন্য 1 লিখবো প্রত্যেকবার, আর দশমিকের পর কটা সংখ্যা আছে গুনবো, 1 2, তাহলে 2টো হয়ে গেল। নেক্সট ড্যাশ দেবো, কত সংখ্যা আছে 0039, তাহলে 39ই লিখবো ওপরে। দশমিকের জন্য 1 দেবো, কটা সংখ্যা আছে 1 2 3, তিনটে, তাহলে 3টে শূন্য। এক্ষেত্রেও তাই 5.4, তাহলে এখানে দশমিকের পর একটা ড্যাশ দেবো। আচ্ছা, তো 5.4 আছে, তাহলে সংখ্যা হিসেবে কত লিখবো 54, এইটাই বলতে চাই। দশমিকের আগে থাকলে সেটাকেও ধরতে হবে, শুধু দশমিকটা লেখা যাবে না, পুরো সংখ্যাটা লিখলাম। একের জন্য দশমিকের জন্য 1 লিখবো, দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা শূন্য দিলাম, হয়ে গেল। এবার চাইলে এটাকে কাটাকুটি করা যেতে পারে। কাটাকুটি কীরকম করে করা যেতে পারে, ওপর নিচে সেম সংখ্যা দিয়ে কাটাকুটি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটাও কাটা যাবে 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, আর 54কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 27। এর থেকে বেশি আর কাটা যাবে না, তাহলে এটাই হচ্ছে উত্তর 27/5। কাটাকুটি করলাম কি, ওপর নিচে সেম সংখ্যা দিয়ে ভাগ করলাম, এটাকেও 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, 27/5, আর ভাগ করা যাবে না, তাই এতটাই উত্তর। নেক্সট এটা দেখো 102.035, তাহলে যা আছে হুবহু বসিয়ে দেবো ওপরে, 102.035 বসিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে এক্ষেত্রে শূন্যটা কেন নিলাম, কারণ এই শূন্যটা কিন্তু এদের মাঝের মধ্যে পড়ছে, 102 আর 35-এর মাঝে পড়ছে, তাহলে মাঝে হলে নিতে পারবো, কিন্তু শূন্য দিয়ে শুরু হলে পরে সেই সংখ্যাগুলোকে আমরা ধরবো না, শূন্যগুলোকে। যাই হোক, দশমিকের জন্য তাহলে 1 বসবে, দশমিকের পর কটা শূন্য, 1 2 3টে সংখ্যা, 3টে শূন্য। এটা হচ্ছে, এটাকে আবার কাটাকুটি হয়ে যাবে, কাটাকুটি করা হতে হবে সেম সংখ্যা। এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে হবে 200, এটাকেও 5 দিয়ে কাটবো, হবে 5 2 10, 0 5 4 20, 0 5 7 35, আর যাবে বলে মনে হয় না। সো অ্যান্সার হলো 20407/200। তো এটা একটা সামান্য ভগ্নাংশ, নোট করে নাও। আচ্ছা, তো ছোটো থেকে বড়ো দেখো, ছোটো থেকে বড়ো ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ছোটো থেকে বড়ো কী করে সাজাবো, প্রথম অক্ষরগুলো দেখবো, এখানে 0 আছে, 5 আছে, 0 আছে, তাহলে এটা নেব না, এটা বড় হয়ে যাচ্ছে। তো এই 0, এটা আর এটা, তিনটের মধ্যে দেখি কী হবে। 0 পর আছে 5, এখানেও 0 পর 5, এখানেও 0 পর 5, বোঝা গেল না। তার উপরে সংখ্যা দেখব, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর আছে 1, তার সব থেকে ছোটো কী হচ্ছে এইটা, বুঝতে পারছো তো। প্রথম অক্ষরগুলো আমি পরপর চেঞ্জ করব, যদি ওতে হিসাব হয় ভালো, নাহলে তারপরে অক্ষরগুলো চেক করব, ওগুলোর মধ্যে যে সব থেকে ছোটো বেরোবে সে হচ্ছে ছোটো। তাহলে এখানে বেরোলো এইটা, তো সবার প্রথমে বসবে 0.513, তারপর ছোটোর চিহ্ন কি, এইটা ছোটোর চিহ্ন। এবার দেখবে এই দুটোর মধ্যে, এখানে 3, এখানে 2, তার মানে এইটা, তাহলে 0.52, তারপর নিশ্চয়ই এটাই বসবে 0.534, আর সবশেষে বসবে 5.34, বোঝা গেছে। নেক্সট একই ট্রিকে পর একটা, সবকটা প্রথমে 0 0 0 0, 0 দিয়ে বিচার হলো না, তাই 0-র পরের সংখ্যাটিতে দেখবো 5 3 3 5, তাহলে প্রথমটা আর লাস্টেরটা বাদ, কারণ 5 5 আছে। এই দুটোর মধ্যে 3 আছে, এই দুটোর মধ্যে আলোচনা হবে। তো প্রথম কেসে 3 3 পেলাম, তারপরে কেসেও দেখি, তারপরে কেসেও 3, এখানেও 3, ওই 3 তো বিচার হলো না। তারপরের সংখ্যা দেখি 5 5, তাও বিচার হলো না। তারপরে কেস দেখি, এখানে কিছু নেই মানে 0, আর এখানে আছে 4, তাই তো, তাহলে এটা ছোট হচ্ছে। এখানে দেখো 5 অবধি ম্যাচ করে গেছে, এখানেও 5 অবধি ম্যাচ করে গেছে, কিন্তু 5-এর পর এখানে কিছু নেই, মানে কিছু নেই মনে মনে আমি 0 ধরতে পারি, তো 0 তো ছোটো হয় 4-এর থেকে, তাহলে এটাই হবে সব থেকে ছোটো। তারপর গ্যারেন্টি এটা হবে। এবার দেখবো এটা দুজনের মধ্যে কে ছোটো, এই দুটো তো অপশান ছিল। 5 5 হলো না, 3 2, এটা ছোটো, তাহলে 2 আছে, তাহলে এটা হবে সবশেষে 0.536। নেক্সট 2 2 2 2, প্রথমে সব কটা 2 বাদ দাও, এখানে দশমিক, এখানে দশমিক, এখানে 20, তার মানে এটা সব থেকে বড়, এটা সবার শেষে বসবে, বাদ দিলাম। তাহলে এদের তিনজনের মধ্যে দেখি, এখানে 0 0 5, এটা বাদ, কারণ এখানে 0 0 পরের 5 এসছে। তারপর এখানে 0-র পর আরেকটা 0, এখানে 0-র পর কিছু নেই, মনে মনে আমি আরেকটা 0 কল্পনা করি, ওকে। ওখানে 0-র পর 5, এখানে 0-র পর আমি আরেকটা 0 কল্পনা করি, ঠিক আছে। তবে সব থেকে ছোটো কে দাঁড়ালো, এটাই দাঁড়ালো, বুঝতে পারো। যখন আমরা দেখবো এখানে সংখ্যা 3 দিয়ে আছে, এখানে আমি একটা করে শূন্য মনে মনে ইমাজিন করতেই পারি, এখানে ফার্স্ট শূন্য, এখানে সেকেন্ড আরেকটা শূন্য, এখানে কিছু নেই, তবে শূন্য ইমাজিন করতেই পারি। এখানে লাস্টে আরেকটা 5 আছে, এখানে আমি আরেকটা শূন্য ইমাজিন করছি, তা সব মিলিয়ে একই ক্যাটাগরি দাঁড়ালো, এটা হচ্ছে ছোটো। তো তারপর এটা, তারপর হচ্ছে 2.5,
তারপর সবশেষ হচ্ছে 20.05। টেকনিকটা বুঝতে পারলে করে ফেলো। ওকে, তো আজকের জন্য এতটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, আগে লেকচারগুলো দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং জুড়ে থাকো, প্রত্যেকটা অঙ্কনের মধ্যে প্র্যাকটিস করো। তো আজকে এতটা থাকলো, পরের লেকচারে আমরা পরের থেকে কভার করা শুরু করবো। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট লেকচারে।